জন্য সে চেষ্টা করে। এইভাবে গরুর পাল যদি গরুর ওই সমস্ত দেবদের আসল রূপ দেখাতে চায়, তাদের প্রতিহত করা দরকার আছে না? প্রাণপ্রিয় ভাইরা, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী 19 তারিখে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, ইতিমধ্যেই এই গোষ্ঠী সহ বাংলাদেশের তাদের সঙ্গে এই গরুর পালের সঙ্গে যারা যোগ দিয়েছে, তারা কিন্তু আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না। এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে একক দল রাষ্ট্র পরিচালনা নিয়ে দায়িত্ব পালন করতে, আসলে মূলত কেয়ারটেকারের সরকারের মাধ্যমে যে দল ক্ষমতায় আসছিল ইতিপূর্বে, ক্ষমতায় যেয়ে তারা সেই আসল রূপ দেখিয়েছে। কেয়ারটেকার আর দরকার নেই। এখানে মূলত পিআর অর্থ কি, সব দলের 1% যদি ভোট পায় সে 3টি এমপি পাবে। সব দল যে দেশ জাতি গঠনের জন্য সংসদে তারা পরিচালনা করবে, দেশে আইন প্রণয়ন করবে। খুব যদি খেদমত করার ইচ্ছা থাকে, মেম্বার, চেয়ারম্যান, মেয়র এইসব নির্বাচন করেন, তারা ভোট নিয়ে আপনারা ভোট করবেন। এমপি ইলেকশনে ওইরকম জনগণের ভোট নিয়ে ইচ্ছা মতো এখানে যে যা ইচ্ছা তাই করবেন, এইটা আর চলবে না। এখানে আসুন প্রাণপ্রিয় ভাইরা, 19 তারিখের বাস্তবায়নের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা সমবেতভাবে সেখানে চলে যাব এবং এই সমস্ত গরুর পালনের প্রতিবাদ জানিয়ে তারা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য আমরা সোচ্চার থাকবো। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে চাই, আপনারা পরবর্তীতে ভালো ভূমিকা রাখবেন। প্রথমে আপনাদের ভূমিকার যে ঢিলেমি ছিল, তার কারণে এনসিপি নেতাদের এই ধরনের ভয়ঙ্কর জীবন মৃত্যুর ফাঁদে পড়তে হয়েছিল। তাই বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা যদি উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ, পূর্ব সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত আমির, সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল, সামনে উপস্থিত সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গতকালকে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এটা প্রমাণিত করেছে, আওয়ামী লীগ যদি এদেশে থাকে, এদেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ যদি গোপালগঞ্জকে আরেক আলাদা একটি রাষ্ট্রে পরিণত করতে চায়, জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে এই গোপালগঞ্জকে আবারও স্বাধীন করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি লেডি কিনার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিল, তার যে চামচা বাহিনী আছে মাঝে মাঝে তারা ঝড় থেকে উঠে দেওয়ার চেষ্টা করছে। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যদি তোমরা দ্বিতীয়বার আর উঠে দেওয়ার চেষ্টা করো, ছাত্র জনতাকে সাথে নিয়ে তোমাদের ঘর মেটকে দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের একটি অংশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য তারা করতেছে। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলা করবেন না। এই আগুন নিয়ে খেলা করেছিলেন শেখ হাসিনা। আগুন নিয়ে খেলার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে এদেশের মানুষ বিতাড়িত করে ফেলেছে। আপনারা যদি আগুন নিয়ে খেলতে চান,